হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ ফর্ম নিয়ে, যেটা হচ্ছে ফর্ম নাম্বার 15G। অর্থাৎ আপনারা ফর্ম নাম্বার 15G কেন ভরবেন, কখন ভরবেন এবং কিভাবে আপনি ফর্মটাকে ফিল আপ করবেন, তার সম্পূর্ণ ভিডিওটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 15G ফর্মটা কোথায় এবং কিভাবে ফিল আপ করা হয় এবং কোন সময় ফিল আপ করা হয়। তার সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট যাতে আপনারা সবার আগে পেয়ে যান। এছাড়া আমি এর আগে 15H ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার আমি ভিডিওটা অলরেডি দিয়ে রেখেছি, আমি তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা চাইলে 15H ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, কিভাবে ফিল আপ করবেন, কখন ফিল আপ করবেন, সব কিছু সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন সরাসরি আমি চলে যাই ফর্মটা 15G ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং কখন ফিল আপ করবেন তার সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো প্রথমে বলে থাকি 15G ফর্মটা হচ্ছে কেবলমাত্র যাদের বয়স বিলো 60, অর্থাৎ 60 বছরের নিচে যাদের বয়স, যারা ব্যাংক অথবা পোস্ট অফিস বা কোনো ইন্স্যুরেন্স সেক্টরে টাকা আপনি জমা রেখেছেন এবং সেখান থেকে সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আপনারা পান। তো সেই জাতীয় যে ইন্টারেস্টটা যে পান তার থেকে যাতে কোনো রকমের ট্যাক্স ডিডাকশন না হয় বা কম ট্যাক্স না কাটা যায়, তার জন্য আপনাদেরকে 15G ফর্মটাকে আপনাদেরকে ফিল আপ করতে হয়। এবং সেটা কখন ফিল আপ করবেন আপনি জানেন, ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা শুরু হয় এপ্রিল থেকে, এপ্রিল যখন শুরু হবে আপনি এপ্রিলের প্রথমে আপনাদেরকে 15G ফর্মটাকে আপনাকে ফিল আপ করে দিতে হবে। এবং এই ফর্মটা আপনি যেখানে টাকা রেখেছেন, অর্থাৎ ব্যাংক হলে ব্যাংক থেকে, পোস্ট অফিস হলে পোস্ট অফিস থেকে, এছাড়া আপনি ইন্স্যুরেন্স সেক্টরে ওখান থেকেও আপনি ফর্মটা কালেক্ট করতে পারবেন। এছাড়া আপনি সরাসরি অনলাইনে নেট থেকেও আপনি ফর্মটাকে কালেক্ট করতে পারবেন। অর্থাৎ ফর্মটাকে কালেক্ট করার পর আপনি ফর্মটাকে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফিল আপ করে আপনি যদি জমা দেন, তাহলে আপনি যে টাকাটা ইন্টারেস্ট পাচ্ছেন ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে বা ইন্স্যুরেন্স সেক্টর থেকে, সেখান থেকে আমরা একটা টাকাও আপনার অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে না। কিন্তু যদি আপনি সঠিক টাইমে যদি 15G ফর্মটা না দেন বা ভুল ফিল আপ করে জমা দেন, তাহলে কিন্তু আপনার যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেখান থেকে হিসাবে ট্যাক্স হিসাবে আপনাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা আপনার যে টাকাটা আপনি আপনার এন্ড অফ দ্য ইয়ার আপনি পাচ্ছেন, তো সেখান থেকে কিন্তু সাপ্রেন অ্যামাউন্টটা আপনার অ্যামাউন্ট থেকে ডিডাক্টেড করা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। তো তার জন্য আপনাদের কী করতে হবে, যখন আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার যখন এপ্রিল থেকে শুরু হচ্ছে, এপ্রিলের প্রথম সপ্তাহ এপ্রিল মাস থেকে আপনাদেরকে কী করতে হবে, এই ফর্মটাকে ফিল আপ করে আপনাকে জমা দিয়ে দিতে হবে। তো সেটা কীভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথম দেখুন, আমি যেটা প্রথম দেখাচ্ছি এখানে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ারটা লেখা আছে দেখুন, কিন্তু গত বছরের ফর্মটা বলে। তো আপনারা যখন ফিল আপ করবেন, আপনারা যদি এপ্রিল মাসে আপনারা 15G ফর্মটা জমা দেন, যাদের বয়স 60 বছরের নিচে, অর্থাৎ 4 বছরের নিচে যারা ব্যাংকে টাকা রেখেছেন, তারা যদি ফিল আপ করেন, তাহলে এপ্রিল মাস থেকে যদি আপনি ফিল আপ করেন, তাহলে ফাইন্যান্সিয়াল আপনার কিন্তু শুরু হবে 2022 থেকে কিন্তু 2023। এপ্রিল মাসে যদি দেন তাহলে আপনার ইয়ারটা শুরু হচ্ছে 2022 থেকে 2023। আপনি যদি 2022-এর এপ্রিলের আগে, অর্থাৎ মার্চ বা জানুয়ারিতে আপনি যদি জমা দেন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারটা শুরু হবে 2021 থেকে 2022। আর যদি আপনি এপ্রিলের পরে দেন তাহলে 2022 থেকে 2023। তো দেখুন, যেটা তো ফাইন্যান্সিয়াল ইয়ারটা হয়ে গেল। এবার নেম অফ দ্য ডিক্লারেন্ট দেখুন, যিনি টাকা রেখেছেন ওনার নামটা এখানে আপনাদেরকে লিখতে হবে, ক্যাপিটাল ফর্মে লিখবেন। ঠিক আছে, রীতা শর্মা। প্যান নাম্বার যেটা আছে সেটা লিখে দেবেন। ঠিক আছে, লিখে দিলাম। এরপরে চলে আসুন স্ট্যাটাসটা আপনি দিয়ে দেবেন। হ্যাঁ দেখুন, তাহলে স্ট্যাটাসটা আমরা কি লিখে দেবো এখানে, ইন্ডিভিজুয়ালস। লিখে দিলাম। প্রিভিয়াস একটা দেখুন, ঠিক আছে। আর আপনি যদি এপ্রিল মাস থেকে লেখেন, তাহলে ওই এপ্রিল মাসে যে ইয়ারটা পড়ছে ওই ইয়ার তার নেক্সট ইয়ার সেটা আপনাকে লিখতে হবে। সাপোজ আমি ধরুন 2020 অর্থাৎ 2022 ফর্মটা ফিল আপ করছি, ধরুন এপ্রিলে ফিল আপ করছি, তাহলে এপ্রিল মাসে যদি ফিল আপ করি তাহলে এখানে আমি ইয়ারটা লিখবো 2022 থেকে 2023। এবার ধরুন আমি যেহেতু এপ্রিলে ফিল আপ করেছি বলে 2022 লিখলাম, আপনি ধরুন এপ্রিল আগে মার্চে ফিল আপ করছেন, তাহলে কিন্তু এখানে আমি 22 লিখবো না, 2021 থেকে 2022। কেন না, 31শে মার্চ পর্যন্ত কিন্তু আপনার ভ্যালিড থাকে ফাইন্যান্সিয়াল ইয়ারটা। তারপরে যখন এপ্রিল মাসে চলে আসে, 31শে মার্চ যখন শেষ হয়ে গিয়ে 1 এপ্রিল চলে আসবে, তখন কিন্তু সেটা নেক্সট ইয়ার হিসাবে কাউন্টিং করা হয় আপনাদেরকে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম।
এবার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এগুলো আপনারা আস্তে আস্তে করে ফিল আপ করে দেবেন। রেসিডেন্স লিখে দিলাম। ফ্ল্যাট নাম্বার আপনাদের যেমন ফ্ল্যাট নাম্বার থাকবে, নেম অফ দ্য প্রিমিসেস যেমন আপনাদের থাকবে আপনারা অ্যাড্রেসটা সেভাবে ফিল আপ করে দেবেন। ঠিক আছে, যেমন থাকবে লিখে দেবেন। রোড, এরিয়া, লিখে দিলাম। ঠিক আছে, টাউন সিটি যেমন আছে লিখবেন। ডিস্ট্রিক্ট, স্টেট, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার আপনাদের প্রপার যেটা অ্যাড্রেস রয়েছে সেইভাবে আপনারা লিখে দেবেন। ইমেল আইডি থাকলে লিখবেন ডিস্ট্রিক্ট, লিখে দিলাম। ঠিক আছে, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার আপনারা লিখে দেবেন। লিখে দিলাম। ঠিক আছে, আপনি যদি ট্যাক্স পে করে থাকেন তাহলে আপনি ইয়েস বক্সে ক্লিক করবেন। যদি ট্যাক্স এর আগে কখনো ট্যাক্স পে করেনি বা ট্যাক্সের আওতায় আপনি নেই তাহলে আপনি নোতে টিক দেবেন। আর যদি আপনি ট্যাক্সের আওতায় থাকেন, যে আপনি অলরেডি ট্যাক্স পে করছেন বা আপনি ট্যাক্স বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন, টিক দেবেন। আর যদি না, যদি কোনো রকম ট্যাক্স আপনি দেন না তাহলে আপনি নো বক্সে টিক দেবেন। এবার চলে আসুন, দেখুন আপনার 16 নম্বর দেখুন কলামে চলে আসছে। আমি 16 নম্বরটা দেখুন কি বলেছে। এস্টিমেটেড ইনকাম ফর হুইচ দিস ডিক্লারেশন ইজ মেড। অর্থাৎ আপনি এই যে ফর্মটা দিচ্ছেন যে বেসিসে দিচ্ছেন, অর্থাৎ আপনি সাপোজ ব্যাংকে কিছু সার্টেন অ্যামাউন্টও টাকা রেখেছেন, সেটা আপনি কিছু একটা টাকা রেখেছেন 1 লাখ 2 লাখ 3 লাখ যেমন আপনার আপনি অ্যামাউন্ট রেখেছেন, সেই বেসিসে এন্ড অফ দ্য ইয়ার অর্থাৎ বছরের শেষে আপনি কত টাকা সেখান থেকে আর্নিং করছেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স মানে আপনার ইন্টারেস্ট হিসাবে আপনি সেই টাকাটা থেকে কত টাকা পাচ্ছেন। আমি সাপোজ ধরলাম এন্ড অফ দ্য ইয়ার আমি যে টাকাটা রেখেছি সেখান থেকে আমি 15,000 করে প্রতি বছরের শেষে আমি ওখান থেকে ইনকাম করছি, অর্থাৎ ওখান থেকে পাচ্ছি আজ ইন্টারেস্ট হিসাবে থেকে হিসাবে আমি পাচ্ছি, সেটা আপনি এখানে লিখে দিলেন। এরপরে দেখুন 17 নম্বর যেটা রয়েছে, দেখুন এস্টিমেটেড টোটাল ইনকাম পার ইয়ার, অর্থাৎ প্রতি বছর আপনি যদি আপনি সরকারি এমপ্লয়ি হন, গভর্নমেন্ট এমপ্লয়ি বা প্রাইভেট এমপ্লয়ি যাই হোক না কেন, আপনার তো এন্ড অফ দ্য ইয়ার আপনি সেখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট আপনি আর্নিং করছেন প্রতি মাসে করে। তো আপনি প্রতি বছর অর্থাৎ 1 বছরে আপনি সেখান থেকে কত টাকা পাচ্ছেন। সাপোজ আমি যদি ভাবলাম যে আমি 2.5 লাখ টাকা আমি প্রতি বছরে আমি ইনকাম করছি, সেই 2.5 লাখের সঙ্গে কি করতে হবে, আপনার এই যে 15,000 যেটা হচ্ছে সেই টোটালটাকে প্লাস করে আপনাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। অর্থাৎ আপনার প্রতি বছরের ইনকামের সঙ্গে এই যে ইন্টারেস্ট আপনি পাচ্ছেন সেটা প্লাস করে এখানে বসাতে হবে, তাহলে আপনার পার ইয়ারের টোটাল ইনকামটা এখানে এসে গেল। তাহলে আপনি এখানে কত বসাবেন, 2,65,000 আপনার পার ইয়ার ইনকামটা আপনার এখানে এসে গেল। ঠিক আছে, এবার চলে আসুন 18 নম্বর কবে। আপনি যদি এর আগে 15G ফর্ম দিয়ে থাকেন, ধরুন আপনি অনেক দিন থেকে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, সেটা ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, বা আপনি যে কোনো ইন্স্যুরেন্স সেক্টরে আছে, ঠিক আছে, সেটা আপনি 3 বছর 4 বছর হয়ে গেছে, প্রতি বছরই আপনি 15G, তো টোটাল কতগুলো 15G আপনি ফর্ম জমা দিয়েছেন সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। সাপোজ আপনি ধরুন প্রথমবার আপনি জাস্ট ফিক্সড ডিপোজিট করেছেন, এখনো কোনো কিছু দেননি, তাহলে আপনি এখানে 0 বসিয়ে দেবেন। ঠিক আছে, দেখুন এবার চলে আসি, দেখুন এখানে লেখা আছে তো এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফর্ম নাম্বার 15G, অর্থাৎ আপনি যে কোন টাকা বা কত টাকা রেখেছিলেন তার বেশি যে 15G ফর্মটা দিয়েছেন, যদি আপনি এখানে 0 করে দেন, মানে এর আগে দেননি, তাহলে আপনি এখানে 0 বসিয়ে দেবেন। এখানে কি বসিয়ে দেবেন, 0। যদি আপনি এখানে 15G ফর্ম একটা বা দুটো দিয়ে থাকেন, কত টাকার জন্য আপনি দিয়েছেন, আপনি ব্যাংকে তো কিছু টাকা, তো কত অ্যামাউন্ট, টোটাল কত অ্যামাউন্টের উপর আপনি দিয়েছেন, তাহলে সেখানে অ্যামাউন্টটা আপনাকে এখানে লিখতে হবে। 19 ডিটেলস অফ ইনকাম, আপনি যে টাকাটার জন্য ফর্মটা দিচ্ছেন, যার জন্য এই ফর্মটা জমা দিচ্ছেন, সেই যে জমা দিচ্ছেন তার সিরিয়াল নাম্বারটা লিখবেন। যদি 3টে বা 4টে যতগুলো করা থাকবে এখানে স্ল্যাবে 1 2 3 4 করে সবগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। এবং এখানে দেখুন আইডেন্টিফিকেশন নাম্বার বা কার অ্যাকাউন্ট যে থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনার লেখা থাকবে। যদি আপনার এফডি হয় তাহলে এফডির উপর লেখা থাকবে, রেকারিং হলে রেকারিং নাম্বার লেখা থাকবে। ঠিক আছে, যেরকম থাকবে ইন্স্যুরেন্স হলে ইন্স্যুরেন্সের নাম্বার লেখা থাকবে। তো যেমন লেখা থাকবে সেই এগ্রিগেট নাম্বারগুলো এখানে আপনাকে লিখে দিতে হবে, যে আপনার আইডেন্টিফিকেশন নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার দেখবে ওর মধ্যে লেখা আছে, যেমন লেখা থাকবে তেমনভাবে আপনাকে লিখে নিতে হবে। এবার আপনি যদি না জানেন তাহলে ব্যাংকে গিয়ে আপনি যদি বলেন আপনার ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট বা যেটা নিয়ে যান, তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনাকে বললে আপনাকে ওরা একটা প্রিন্ট আউট বের করে দেবে। ঠিক আছে, নেচার অফ ইনকাম, কি হিসাবে ইনকামটা হচ্ছে আপনার এখানে ইন্টারেস্ট হিসাবে পাচ্ছেন, সেটা ইন্টারেস্ট হিসাবে লিখে দিলেন। ঠিক আছে, কত নম্বর, এটা সেকশন নাম্বারটা আপনাকে লিখে দিতে হবে। 194A সেকশন নাম্বার হচ্ছে, সেকশন নাম্বার অনেকগুলোই হয়,
তো দেখুন এখানে সেকশন নাম্বারগুলো লেখা আছে 192A, 193, 194, 194A। এই যে সেকশন নাম্বারগুলো রয়েছে, আপনি যেভাবে যেটা করছেন সেই বেসিসে আপনাকে সেকশন নাম্বারটা ওখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আপনার সেকশন নাম্বারটা এখান থেকে দেখে নেবেন, দেখে যেটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনি সেই ডিটেলসটা দেবেন। তো আপনি যদি এফডি করে রাখেন বা রেকারিং করে রাখেন, বা আপনি যদি ইন্স্যুরেন্স সেক্টরে টাকা রেখে থাকেন, ঠিক আছে, তাহলে আপনাকে এখানে 194A হিসাবে আপনি লিখবেন, সেকশন নাম্বার 194A। এবং এই যে টাকাটা, এই যে আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়েছেন, এই আইডেন্টিফিকেশন নাম্বারের রেসপেক্টে আপনি কত টাকা ইন্টারেস্ট পান, তাহলে সেই অ্যামাউন্ট অফ ইন্টারেস্টটা এখানে আমি লিখতে হবে। আমি লিখেছি দেখুন এখানে 15,000 যেহেতু আমি লিখেছি, তাহলে আমি এখানে ইন্টারেস্টটা লিখবো 15,000। এরকম ধরুন আপনার 4টে বা 5টা রয়েছে, তাহলে এখানে 5টা আইডেন্টিফিকেশন নাম্বার দেবেন, এখানে ইন্টারেস্ট লিখবেন 194A লিখবেন, প্রতিটা ইন্টার থেকে কত টাকা করে ইন্টারেস্ট পাচ্ছেন এখানে সবগুলোকে ফিল আপ করে কমপ্লিট করে দেবেন। ঠিক আছে, এবার চলে আসুন একদম নিচের দিকে আমরা চলে আসবো। দেখুন এখানে সিগনেচার ক্লিয়ারেন্ট, তাহলে যিনি আপনার অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করেছেন তার নামটা এখানে তিনি একবার সাইন করে দেবেন। সাইন করে দিলাম। এখানে দেখুন ডেট এখানে রয়েছে আই আছে, আইর পর এখানে দেখুন আই উই, এখানে আপনি নামটা আরেকবার লিখে দেবেন, লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখুন একদম নিচের দিকে চলে আসুন। ঠিক আছে, এবার এন্ডিং অন, আপনি জানেন ফাইন্যান্সিয়াল ইয়ারটা কবে এন্ডিং হচ্ছে, তাহলে এন্ডিং এর ডেটটা দেবেন 31। ঠিক আছে, তাহলে ওটা লিখছি, তার 2022 লিখে দেবো। ঠিক আছে, এবার অ্যাসেসমেন্ট ইয়ারটা কবে থেকে শুরু হচ্ছে, তাহলে এখানে 2022 থেকে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারটা শুরু হচ্ছে 2023 হচ্ছে, তাহলে সেটা আপনি এখানে লিখে দিলেন। ঠিক আছে, তো দেখো এখানেও নিচেও ঠিক সেম রয়েছে, যে ডেটটা দিয়েছেন এখানে ঠিক সেম ডেটটা দেবেন, এখানে ডেটটা দেবেন এন্ডিং অন, তাহলে এন্ডিংটা হচ্ছে ফাইন্যান্সিয়ালের এন্ডিং হচ্ছে 31 মার্চ, আমি 2020 শেষ হচ্ছে। তাহলে আপনি ফর্মটা ফিল আপ করছেন তাহলে কবে, তাহলে ফিল আপ করছেন ঠিক তার পরে এপ্রিল মাসে ফিল আপ করছেন, তাহলে এপ্রিল মাস, সাপোজ আমি ধরুন 6 এপ্রিল আপনি ফর্মটা ফিল আপ করছি, 6 এপ্রিল 2022তে আমি ফিল আপ করছি, 6 এপ্রিল 2022তে ফিল আপ করছি। তাহলে আমার ফাইন্যান্সিয়াল ইয়ারটা তাহলে কবে থেকে শুরু হচ্ছে, 2022 থেকে 2023। ফাইন্যান্সিয়াল ইয়ারটা তাহলে আপনার শুরু হচ্ছে 2022 থেকে 2023, অর্থাৎ এখানে যেটা ফিল আপ করবেন এখানে সেম জিনিস ফিল আপ করবেন, এখানে যেটা ফিল আপ করবেন এখানে সেটা ফিল আপ করে দেবেন। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইয়ারটা আপনার আশা করি ক্লিয়ার হয়ে গেল। যবে ফিল আপ করছেন, যদি এপ্রিলে ফিল আপ করেন তাহলে এপ্রিলে যে ইয়ারটা থাকছে এই ইয়ারটা এবং এর পরের ইয়ারটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার। আপনি যদি এপ্রিলের আগে ফিল আপ করেন, অর্থাৎ আপনি ধরুন এখানে জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চে ফিল আপ করছেন 2022, বাট মার্চে ফিল আপ করছেন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারটা চলে আসবে বা ফিনান্সিয়াল ইয়ারটা চলে আসবে 2021 থেকে 2022। তখন আমরা এখানে কিন্তু 2021 থেকে 2022 লিখবো। এবার ধরুন যারা নতুন এফডি করছেন, ঠিক আছে, ধরুন যে কোনো মিডল অফ দ্য ইয়ার অর্থাৎ এপ্রিলের পর বা এপ্রিলের আগে যদি ফিল আপ করেন, তাদের কিন্তু 15G ফর্মটা কিন্তু যখন শুরু করছেন আপনি ইনভেস্টমেন্টটা করছেন, ইনভেস্টমেন্টের সঙ্গে কিন্তু আপনি 15G ফর্মটা দিয়ে দেবেন, কারণ ওই বছরের জন্য কিন্তু আপনার 15G ফর্মটা দিতে হবে। এপ্রিল মাস আপনি যেই মাসেই স্টার্ট করুন না কেন, আপনাকে কিন্তু ওই অ্যামাউন্ট সার্টিফিকেটটা যখন আপনি ডকুমেন্টসটা ফিল আপ করে দিচ্ছেন, ডকুমেন্টের সঙ্গে আপনি এই ফর্মটা ফিল আপ করে আপনি দিয়ে দেবেন। না যদি ফিল আপ করেন তাহলে নেক্সট ইয়ার যখন আপনার হয়ে যাবে, আপনার 1 বছর হিসাবে কাউন্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনি যেহেতু 15G ফর্মটা দিলেন না, তাহলে আপনার যে ইন্টারেস্টটা দাঁড়াবে সেই ইন্টারেস্ট থেকে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স ডিডাকশন হয়ে যাবে, অর্থাৎ আপনার সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স আপনার টাকা থেকে কেটে নেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি জবে শুরু করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি 15G ফর্মটা ফিল আপ করে দিয়ে দেবেন। ওই বছর দেওয়া হয়ে গেলে তো আপনার কমপ্লিট হয়ে গেল, নেক্সট ইয়ার আপনার যখন এপ্রিল আসবে আপনাকে আবার দিতে হবে। অর্থাৎ আপনি যদি 3 বছর বা 4 বছর বা 5 বছরের জন্য আপনি টাকাকে ফিক্সড করে রাখেন বা আপনি জমা রাখেন, সেভিং আপনি এফডি বা আরডি যাই হোক না কেন, তো আপনাকে কিন্তু এভরি ইয়ার কিন্তু আপনাকে কিন্তু এটা দিতে হবে। এই নয় একবার দিয়ে দিলাম আর আমাকে দিতে হবে না, এটা কিন্তু নয়। প্রতি বছরই আপনাকে যখন ফাইন্যান্সিয়াল ইয়ার যখন আপনার শুরু হবে এপ্রিল মাসের শুরু থেকে আপনার যে কোনো এপ্রিল মাসের মধ্যে যে কোনো সময় কিন্তু আপনাকে 15Gটা ফিল আপ করে আপনাকে যেখানে আপনি রেকারিং বা আরডি যাই যেখানে করে রেখেছেন, সেটা ব্যাংক হোক বা আপনি আপনার ইন্স্যুরেন্স সেক্টর হোক বা যেখানে হোক, সেখানে কিন্তু আপনাকে ফর্মটা জমা করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। এবার দেখুন সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, এখানে আপনি সিগনেচার করে দেবেন যিনি অ্যাপ্লিক্যান্ট। ঠিক আছে, তাহলে দেখুন পুরো ফর্মটা আমি ফিল আপ করে দিলাম। দেখুন পুরো করে আর আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি আপনারা ফিল আপ করার সময় কোনো রকমের অসুবিধা ফেস করেন, যে মনে হচ্ছে আমি এই জায়গাটা বুঝতে পারছি না বা কোনো একটা অসুবিধা ফেস করছেন, তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তো আমি কি করব, আপনাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমি আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে শুরু করে এডুকেশন রিলেটেড সমস্ত ধরনের আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন।